গুড আফটারনুন এভরিওয়ান, আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিস নিয়ে। তো শুরু করতে চলেছি আজকের মার্কেট কি করলো সারাদিন ধরে এবং আগামীকাল পরশু বা নেক্সট উইকে মার্কেটের কি চাল চলন থাকতে পারে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। চলুন ঝটপট করে আমরা স্ক্রিন শেয়ার করে নিই। তো সেখানে দাঁড়িয়ে প্রথমে আমরা দেখবো যে আমরা কি বেসিস বা কি বায়াস দিয়ে আমরা এগোই যখন আমরা পোস্ট মার্কেট অ্যানালিসিস করি। তো পোস্ট মার্কেট অ্যানালিসিস বাই আইএলএম রিসার্চ ডিসক্লেমার অলরেডি দেওয়া রয়েছে এখানে, যেখানে ইকুইটি, ডেরিভেটিভ, কমোডিটি, কারেন্সি এর উপর কোনো রকম বাই সেলের আমাদের কোনো রকম রিকমেন্ডেশন থাকে না। আমাদের ইম্পর্টেন্ট কিছু লেভেল নিয়ে আলোচনা করি এবং সেই বায়াসটা থাকে সম্পূর্ণ কিন্তু আমাদের টেকনিক্যাল ইন্ডিকেটরস এর উপরে। সেখানে থাকছে আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, আরএসআই থাকছে, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, বলিঞ্জার ব্যান্ড এবং ওপেন ইন্টারেস্টের বিএ প্যারামিটার। পাশাপাশি আমরা গ্লোবাল কিউজ দেখি, ব্র্যান্ড ফুড ডলার ইন্ডেক্স এবং গ্লোবাল ইন্ডেক্সেস। সাথে আমরা ডোমেস্টিক কিউজের দিকে একটু চোখ রাখি, ইউএসডি আইএনআর, ইন্ডিয়া ভিক্স কি করলো সারাদিন, নিফটি কি করলো এবং সেক্টরাল স্পেসিফিক যদি কোনো ভিউ থাকে সেটা দেখবো। এবং তিনটে টপ পিক্স ফর নেক্সট ডে এবং পাশাপাশি অপশন স্ট্র্যাটেজি ফর নেক্সট ডে। ঠিক আছে, তো আজকে কোনো অপশনাল স্ট্র্যাটেজি থাকছে না, বাই দ্য ওয়ে আজকে থাকছে সম্পূর্ণ ইন্ডেক্স স্পেসিফিক ফিউচারের ভিউ। তো সেটা নিয়ে আমরা আলোচনা করবো। চলুন ঝটপট করে স্ক্রিন শেয়ার করে নিই। ব্র্যান্ড গ্রুপ কি করছে দেখুন, কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ডের সাথে সাথে চলছে, আরএসআই একদম ওভারসোল্ড জোনে চলছে এবং বেয়ারিশ জোনে চলছে আপাতত। 28.58 আপাতত আজকের ক্লোজিং বেসিসে দেখতে পাচ্ছি তার ক্যান্ডেলস্টিক রেড, এবং আরএসআই কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যে এবং বেয়ারিশ জোনের ভেতরে ঘোরাঘুরি করছে। দিস ইজ এ গুড সাইন ফর আওয়ার মার্কেট। এবং মার্কেট কি করেছে সেটাও দেখবো, প্রত্যেকে ইন্টারেস্টিং চার্টের দিকে চোখ রাখবেন একটু। সাথে একটু ডলারের দিকে চোখ রাখবো। ডলার কিন্তু বলেছিলাম একটা ব্রেকআউট করবে এবং ব্রেকআউট কিন্তু সেখান থেকে ফাইনালি দিয়েছে, কারণ একটা পিআরডি ফরমেশন হয়েছিল। সেই পিআরডি ফরমেশন অলরেডি এখানে লাইন মার্ক করা রয়েছে নিচে, এটা আগের থেকে মার্ক করা, যেটা পোস্ট আমি মার্ক করেছিলাম। তো গতকাল একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয় এবং বুলিশ এনগালফিং, এবং সেটা কিন্তু আরএসআই 60-র উপরে চলে যায়। একটা ডাইভারজেন্স ছিল গতকাল অব্দি, বাট সেটা এখন অব্দি কিন্তু ডাইভারজেন্সটা নেই। এখন ডাইভারজেন্সটা অ্যাকচুয়ালি কোনো কাজের নয়, কারণ এখানে কিন্তু ব্রেকআউট আজকে আরেকবার হচ্ছে। সুতরাং এই ব্রেকআউটটা যদি কন্টিনিউয়াস থাকে তাহলে পরে মার্কেট কিন্তু উপরের দিকে যাবে। তো সেখানে দাঁড়িয়ে আপাতত বাজারে এর কোনো খারাপ ইম্প্যাক্ট পড়েনি। ঠিক আছে, যে ডলার বেড়েছে বলে যে বাজারে একটা কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়লো সেটা কিন্তু পড়েনি। বাট গতকাল নাও ন্যাসডাক এবং ডাউতে কিন্তু একটু প্রফিট বুকিং এসছে। লাস্ট দুদিন ধরে ন্যাসডাকে এসছে, ডাউতেও কিন্তু গতকাল একটা প্রফিট বুকিং ছিল। ঠিক আছে, তো এটা গতকালের চার্ট প্যাটার্ন ছিল। এবং পাশাপাশি আমাদের লোকাল কিউজের ভেতরে ইউএসডি আইএনআর কি করেছে একটু দেখে নেবো। ইউএসডি আইএনআর কিন্তু কন্টিনিউয়াস ডাউন ট্রেন্ডের সাথে সাথে আপাতত চলছে, বাট মনে রাখবেন একটা জিনিস কিন্তু এখানে ফর্মেশন হচ্ছে, সেটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স কিন্তু তৈরি হচ্ছে। চার্টের দিকে আমরা চোখ রাখবো, জাস্ট একটু লাইনটাকে প্লট করে রেখে দিই চট করে আজকে। আগামীকাল কি করবে তার ইম্প্যাক্ট আমরা দেখে নেবো। যদি এই ডাইভারজেন্স ওয়ার্ক করতে শুরু করে তাহলে পরে কিন্তু আমাদের বাজার যেটা ইমার্জিং মার্কেট সেটা কিন্তু একটু খারাপ হবে, আর সেখানে দাঁড়িয়ে কিন্তু ডলার আস্তে আস্তে মজবুত হবে আর রুপি কিন্তু কমজোর হতে থাকবে। তো চোখ রাখবো। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কোরিয়ার চার্ট, সেখানেও ভয়ঙ্কর তেজি চলছে। নিকেই মানে জাপানের চার্ট, সেখানেও কিন্তু সুন্দর র্যালি দিচ্ছে আপ ট্রেন্ডের। পাশাপাশি আমাদের ফ্রান্সের চার্টও ভালো রয়েছে, জার্মানি সেটাও মোটামুটি খারাপ নয়। ইউকে স্টকস একটু নেগেটিভ রয়েছে। ঠিক আছে, আর এস&পি 500-এও কিন্তু গতকাল প্রফিট বুকিং এসেছিল। এই হচ্ছে গ্লোবাল মার্কেটের ভিউ। জাস্ট গোল্ড সিলভারটাকে কেন বাদ দেবো, সিলভার কনসলিডেশনে চলে গেছে একটুখানি, একটা ছোট আপট্রেন্ড দেখানোর পরে। গোল্ড গতকাল প্রফিট বুকিং এসেছিল একটা র্যালি দেওয়ার পরে, এবং সেখানে আজকে পজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে গ্লোবাল মার্কেটের চার্ট। চলে আসবো আমরা একটু নিফটির দিকে, নিফটি কি করলো সারাদিন ধরে। তো সেই নিফটির যে ভিউ, নিফটিতে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে ইম্পর্টেন্ট কিছু লেভেলকে সে ব্রেকআউট করেছে আজকে, সেটা হচ্ছে 24,125। এটা ছিল খুব ক্রুশিয়াল ইম্পর্টেন্ট লেভেল, যেটা গতকালের যে হাই ছিল এবং ক্লোজিং ছিল, হাই ছিল 108 এবং আমাদের 24,125 ছিল এই হাইটা অলমোস্ট। এই সমস্ত জায়গায় যে হাইগুলো ছিল 24,125, তো সেই লেভেলগুলোর উপরে মোটামুটি বাজার কিন্তু আজকে ক্লোজ করেছে। ঠিক আছে, তো ক্লোজ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। এখানে ছিল হাই ছিল 24,089, গতকাল আর তার আশপাশেই কিন্তু ক্লোজ করেছে। তো 24,125 মোটামুটি আমাদের এই লেভেলটার উপর যখনই ব্রেকআউট হয়ে গেছে, কিন্তু আজকে ধরে নেওয়া একটা ব্রেকআউট কনফার্মেশন দিয়ে দিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে নিফটি কিন্তু নেক্সট লেভেল অফ রেজিস্ট্যান্স থাকছে 24,425। ঠিক আছে, আর নিচের দিকে ভালো সাপোর্ট থাকছে 24,025। মানে আমাদের মোটামুটি বাজার দাঁড়িয়ে রয়েছে আজকে 24,168-তে ক্লোজিং করেছে ফাইনালি। তো সেখান থেকে কিন্তু এখন আমাদের উপর দিকে আপসাইডের রেঞ্জ রয়েছে অলমোস্ট কিন্তু 225 আর এদিকে 30, মোটামুটি 250 থেকে 255 পয়েন্টের কিন্তু একটা রেঞ্জ উপরের দিকে খোলা রয়েছে। আর নিচের দিকে কিন্তু রিস্ক যেটা মোটামুটি 140 পয়েন্টের মোটামুটি রিস্ক রয়েছে নিচের দিকে। তো সেই রিস্ক রোড রেশিও মাথায় রেখে কিন্তু এগোবো আমরা। তো সেই রিস্ক রোড রেশিও যদি কেউ মাথায় রেখে কাজ করতে চান, কাইন্ডলি অপশন নিয়ে যদি কেউ কাজ করতে চান, সেখানে কিন্তু স্ট্র্যাটেজি ডিপ্লয় করবেন। আমি দুটো স্ট্র্যাটেজি আজকে প্রথমে দিয়ে দিচ্ছি, তারপর স্টক স্পেসিফিক আমরা ভিউ নেবো। তো প্রথমে আমরা নিফটি যদি কেউ লং করতে চান তাহলে পরে ফিউচার নিয়ে কাজ করলে কাইন্ডলি কিন্তু সেখানে পুট অপশন নিতে বলবেন না। সেখানে 24,200 পুট অপশন নেওয়াটাই ভালো। সেখানটায়
মান্থলি এক্সপায়ারি পুট নিয়ে কাজ করবেন, কারণ এখন উইকলি এক্সপায়ারি আর বেশি দিন বাকি নেই, কারণ নেক্সট টিউসডে, আজকে হচ্ছে থার্সডে, তো সুতরাং এখন নেক্সট উইকের এক্সপায়ারি নিয়ে লাভ নেই, মান্থলি এক্সপায়ারি নিয়ে কাজ করাটাই বেটার। তো সেটা নিয়ে যদি কেউ কাজ করতে চায় তাহলে পরে কিন্তু আমাদের নিচের দিকে ম্যাক্সিমাম রিস্ক থাকছে 12,500 টাকার কাছাকাছি রিস্ক থাকছে। 24,200 পুট অপশনকে সাথে কাইন্ডলি নিয়ে যাবেন, এবং সেখানে 24,025 হবে ইনিশিয়াল স্টপ লস। এবং যদি 24,025 যদি ব্রিচ করে তাহলে কত টাকা লস হতে পারে আপনার, সেটাও দেখে নেবো আমরা। 24,025 অলমোস্ট আপনার লস কিন্তু এখান থেকে দাঁড়াবে। হ্যাঁ, অলমোস্ট 5,000 টাকার কাছাকাছি লস, টোটাল 12,000 12,500 টাকা লস নেওয়ার দরকার নেই। যখন ওই লেভেলটাকে ব্রেচ করবে, এক্সিট ইউর পজিশন, একদম রুথলেস উইথ ইউর লস, ঠিক আছে। এবং প্রোটেক্ট ইউর প্রফিট, ঠিক আছে। প্রফিট যখন উপরের দিকে হবে সেটাকে প্রোটেক্ট করতে করতে উপরের দিকে নিয়ে যান, ফেল করতে করতে। আর যদি 24,400 চলে যায় তাহলে তো দেখার কোনো ব্যাপারই নেই, মার্কেট সুন্দর একটা জ্যাকপট দিয়ে চলে যাবে আপনাকে, এবং 500 600 যাই যাক, একটা সুন্দর ডিসেন্ট রিটার্ন আপনি কিন্তু উপরের দিকে পাচ্ছেন, বা উপরের দিকে কিন্তু জায়গা খোলা রয়েছে, ঠিক আছে। চোখ রাখবেন চার্টের দিকে। এবং যদি মনে করেন যে আমি অপশন নিয়ে কাজ করবো, ফিউচার নিয়ে কাজ করবো, ফিউচার নিয়ে কাজ করতে চাই না, সেখানে কাইন্ডলি তাহলে একটা বুল কল স্প্রেড কাজ নিয়ে কাজ করবেন। ওকে, তো সেখানে দাঁড়িয়ে আমরা যদি মান্থলি এক্সপায়ারি নিয়ে কাজ করি, তো মান্থলি এক্সপায়ারিতে আমাদের নিফটির যদি অপশন নিয়ে কাজ করি, 24,200 এই কল অপশনটাকেই নেবেন, ঠিক আছে। এই কল অপশনটাই সাথে নিয়ে এগিয়ে যাওয়াটা ভালো মান্থলি এক্সপায়ারিতে। এই 24,200-কে লং করবেন, পাশাপাশি 24,300 এটাকে কিন্তু শর্ট করে যেতে হবে, তাহলে আপনার বুল কল স্প্রেড দাঁড়াবে 1:1 রেশিও স্প্রেড। তাতে আপনার ম্যাক্সিমাম রিস্ক থাকছে এতটুকুন, 3,133 থাকছে আপনার ম্যাক্সিমাম রিস্ক, এবং রিওয়ার্ডও অলমোস্ট তার আশপাশেই থাকছে। মার্জিনটা দেখে নেবে, এখানে মোটামুটি 31,000 আর 3,000, মোটামুটি 35,000 থেকে 40,000 টাকা ব্রোকার টু ব্রোকার ভ্যারি করেছে। এটা মার্জিন নিয়ে এগোলে আপনার এই রিস্ক টু রিওয়ার্ড রেশিও একটা ফেভারেবল স্ট্র্যাটেজি আপাতত থাকছে। এবারে চলে আসছি আজকে তিনটে স্টক নিয়ে। তিনটে স্টকের মধ্যে আমাদের প্রথম স্টক যেটা রয়েছে আজকে মানে সেটা হচ্ছে ম্যারিকো, একটি এফএমসিজি কোম্পানি। দুদিন আগেও কিন্তু আমি আলোচনা করেছিলাম টাটা কনজিউমার প্রোডাক্টের, সেটাকেও একটু দেখে নেবো আমরা, যে সেই স্টক গুলো কি কি পারফর্ম করছে। কিছু ক্লেমস নিয়ে নেবো আজকে, যে ফাইনালি আজকে হচ্ছে আপনার 18 তারিখ, লাস্ট এই মাসে যেগুলো মনে পড়ছে, যে যে স্টক গুলো কেউ স্টপ লস হিট করেছে, কেউ টার্গেট হিট করে তার উপরেও চলছে, ঠিক আছে। কিছু যেগুলো হচ্ছে আমার কাছে ওয়াচ লিস্টে সেভ করা থাকে, সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। তো ম্যারিকোর বর্তমান সাপোর্ট দেখতে পাচ্ছি, একটা বুলিশ মুভ দেখানোর চেষ্টা করছে, কারণ এই স্টকটির মান্থলি চার্ট যেটা রয়েছে আরএসআই 60-র উপরে রয়েছে, বুলিশ ট্রেন্ডে রয়েছে, উইকলি রয়েছে 60-র উপরে, ডেইলি চার্ট রয়েছে আপাতত 40-র আশপাশ থেকে বাউন্স ব্যাক করছে, 45 থেকে বাউন্স ব্যাক করছে, মোটামুটি এটাই এর রেঞ্জ। এখান থেকে বাউন্স ব্যাক করে উপরের দিকে যায় মোস্ট অফ দ্য টাইম। তো যদি সেখানটা আমরা দেখি যে এই লোটাকে ব্রিজ করে 800, যদি লোটাকে 803 হবে আমাদের মেন লো, ঠিক আছে, মানে যেটা ক্লোজিং বেসিসে যদি এর নিচে ব্রিজ করে তাহলে এক্সিট ইউর পজিশন। আর রেজিস্ট্যান্স থাকছে আমাদের 847 উপরের দিকে রেজিস্ট্যান্স থাকবে, যেটা রিসেন্ট সুইং হাই বা লাইফ টাইম হাই। তো কাইন্ডলি সেখানে কেউ যদি ক্যাশে নিয়ে যান, একটা দুটো পাঁচটা দশটা যাই বাইশ বাই করবেন কাইন্ডলি, কিন্তু আমার কোনো রকম সেখানে রেকমেন্ডেশন থাকছে না বাই সেল হোল্ডের। যদি সেখানে ফিউচার নিয়ে কাজ করেন, প্রোটেকশনটা বলে দেওয়াটা আমার উচিত। ফিউচার নিয়ে কাজ করলে কাইন্ডলি সেখানে 825-এর একটা পুট অপশন নিয়ে যেতে কিন্তু ভুলবেন না, তাতে আপনার সেফটিটা অনেকটা বেশি থাকবে। তাতে আপনার ম্যাক্সিমাম রিস্ক থাকবে 13,000 টাকা, বাট সেখানে 9,803 এলে কিন্তু এক্সিট ইউর পজিশন, ঠিক আছে। তাতে আপনার অলমোস্ট 8,000 টাকার কাছাকাছি লস হবে, সেই লসটা কিন্তু মাথায় রেখে তারপরে এগোবেন, ঠিক আছে। আর উপরের দিকে রিওয়ার্ড যদি 847 যায়, একটা ডিসেন্ট রিওয়ার্ডেরও কিন্তু জায়গা উপরে রয়েছে। নেক্সট স্টক, এর আগেও আমি রিকমেন্ড করেছি এই স্টকটা বা আলোচনা করেছি এটা নিয়ে, সেটি হচ্ছে অ্যাপোলো হসপিটাল। এই স্টকটি আরো একবার কিন্তু আমাদের সামনে চলে এসেছে, যেটি বলছে আর একটা বুলিশ মুভ এখান থেকে ফার্দার আপ ট্রেন্ডে যাওয়া উচিত, যার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা সুন্দর পজিটিভ রিভার্স ডাইভারজেন্স ফর্মেশন অলরেডি দুদিন আগে হয়ে রয়েছে চার্টে। তো সেই পিআরডি ফর্মেশন যেটা রয়েছে এটা কিন্তু স্টককে আরো উপরের দিকে, মানে নেক্সট যে টপটা রয়েছে সেই টপ অব্দি 8,610 অব্দি নিয়ে যেতে পারে। তাতে আমাদের নিচের দিকে রিস্কটা মাথায় রাখতে হবে, 8,300 উইল বি দা স্টপ লস। তো সেখানে কেউ যদি স্টকটিকে, এবং পাই দেবে মান্থলি উইকলি চার্টও দেখিয়ে দিই, মান্থলি চার্ট 60 উপরে হাইলি বুলিশ জোনের সাথে রয়েছে, উইকলি চার্টও 60-র উপরে রয়েছে, ডেইলি চার্টটা একটুখানি পজ দিয়ে বসে রয়েছে। তো সেখান থেকে যদি বুলিশ মোমেন্টাম আসে, কাইন্ডলি টেক অর ম্যানেজ ইউর রিস্ক, ঠিক আছে। যদি নিতে চান বা নিতে পারেন তাহলে কিন্তু এন্ট্রি করবেন। তো সেখানে যদি কেউ ক্যাশে নিয়ে যান, ক্যাশ লেভেল বলে দেওয়া হয়েছে, এবং ফিউচারের ক্ষেত্রে কিন্তু কাইন্ডলি পুট অপশনের সাথে এগোবেন। তাতে অ্যাট দ্য মানি পুট অপশন নিয়ে যদি কাজ করেন ম্যাক্সিমাম 13,000-এর লস থাকছে, আর সেখানে 8,300 এলে কিন্তু আপনার পজিশন স্কোয়ার আপ হয়ে যাওয়া উচিত যদি ক্লোজ করে, তাতে কিন্তু আপনার 7,000-এর কাছাকাছি লস থাকবে। আর যদি আমাদের 8,610 যায় তাহলে পরে কিন্তু একটা মোটামুটি 1:2 এর কিন্তু একটা রিওয়ার্ড থাকছে। নেক্সট স্টক হচ্ছে আমাদের জন্য ভারত ফোর্জ। এটিও একটি বুলিশ মোমেন্টামের সাথে দেখা যাচ্ছে স্টকটিকে। লাস্ট কিছুদিন ধরে কনসলিডেশনে ছিল, গত গত পরশু বা তরশু তার আগের দিন মোটামুটি 15 তারিখে একটা সুন্দর ব্রেকআউট দেয় মানডেতে।
তো ব্রেকআউট করার পরে আবার একটা ছোট্ট ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়ে দাঁড়িয়ে রয়েছে। ফ্ল্যাগ প্যাটার্নের নেক্সট আপ মুভ আসবে কি আসবে না উই ডোন্ট নো, বাট আমরা একটা ছোট রিস্ক নিয়ে যদি কাজ করি তাতে আমাদের রিস্ক যে প্যারামিটার থাকছে 91970 হবে আমাদের কাছে রিস্ক, কারণ এই ক্যান্ডেলের যে ওপেনিং প্রাইস অলমোস্ট সেই জায়গাটাতে আমরা এটাকে রিস্ক হিসেবে ধরছি যে এটাই আমাদের সাপোর্ট। আর উপরের দিকে যে রেজিস্ট্যান্স থাকছে সেটা 2065, সেই লেভেলটা কিভাবে বেরোচ্ছে, কারণ সেখানটায় যে ফরমেশনটা আজকে এবং দুদিন আগে হয়েছিল সেখানে ক্লোজিং ছিল 2012, মানে 2012, ঠিক আছে, 2012। আর আজকের যে ক্লোজিং রয়েছে সেটা রয়েছে আপনার 2017, 5 পয়েন্টের একটা গ্যাপ রয়েছে দুটো প্রাইসের ভেতরে। এই যে 5 পয়েন্টের গ্যাপ রয়েছে, তো এই 5 পয়েন্টের গ্যাপে ফাইনালি তৈরি হচ্ছে পজিটিভ রিভার্স ডাইভারজেন্স, ছোট্ট 3 বার ডাইভারজেন্স বলা হয়, এবং এই 3 বার ডাইভারজেন্স যদি ভালোভাবে ওয়ার্ক করে যায় তাহলে কিন্তু নেক্সট লেভেল অফ টার্গেট 2065 অব্দি চলে আসতে পারে স্টক, ঠিক আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে কেউ যদি ক্যাশে নিয়ে যান কাইন্ডলি রিস্কটাকে মাথায় রাখবেন, আর যদি কেউ মনে করেন যে না ফিউচারে কাজ করবো কাইন্ডলি টেকে পুট অপশন উইথ এটিএম স্ট্রাইক প্রাইস, ঠিক আছে, তাতে আপনার ম্যাক্সিমাম রিস্ক থাকছে 21,000। বাট সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের 1970 কিন্তু স্টপ লসটা মাথায় রেখে এগোতে হবে। তাতে কিন্তু আপনার অলমোস্ট 10 12 ওই 11 11,500 টাকার কাছাকাছি কিন্তু মোটামুটি আপনার লস থাকে। তো সেটা নিয়ে যদি কেউ কাজ করতে পারে তাহলে এগোবেন, না হলে পরে কিন্তু অ্যাভয়েড করবেন, ঠিক আছে। আর উপরে যদি 2065 যায় তাতে কিন্তু একটা ডিসেন্ট রিওয়ার্ড থাকছে, ঠিক আছে, 1:1.5 এর কাছাকাছি রিওয়ার্ড থাকছে। এই হচ্ছে আমাদের ওভারঅল আজকের মার্কেট অ্যানালিসিস, স্টক স্পেসিফিক কিছু ভিউ, সুইং এর ভিউ। তো সেখানে আমরা লাস্টে একটু সময় নেবো আজকে, প্রত্যেকে চোখ রাখবেন। আমরা লাস্ট কদিন ধরে বেশ কিছু স্টক আলোচনা করেছিলাম, সেই স্টক গুলো ফাইনালি কি পারফর্ম করেছে। আমরা এর মধ্যে আলোচনা করেছিলাম বিএল এর কথা বলেছিলাম, বিএল সুন্দর মোমেন্টাম দিয়ে চলে গেছে 399 এর আমাদের স্টপ লস ছিল এই স্টকটিতে, তো 399 এর কাছাকাছি এসে অলমোস্ট সেখান থেকে বাউন্স ব্যাক করে আজকে চলছে 428। পাশাপাশি আমাদের এখান থেকে এনটিপিসির ফিউচার বলেছিলাম, ফিউচার স্টপ লস হিট করেছে, বাট আমরা একটি অপশনের স্ট্র্যাটেজি দুদিন আগে বলে রেখেছি, সেই স্টপ অপশনের স্ট্র্যাটেজি হচ্ছে বুল কল স্প্রেড। তো সেটা এখন অব্দি পজিশন হোল্ড হওয়া উচিত, কারণ 345 বা 350 এই লেভেলটা বলেছিলাম আমি এক্সিটের লেভেল। তো সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কোনোভাবেই প্রাইস কিন্তু ওর নিচে গিয়ে ট্রেড হচ্ছে। পাশাপাশি আমরা বলেছি ইটার্নাল নিয়ে বলেছি দুদিন আগে, ইটার্নালেও কিন্তু সেখানটা দেখতে পাচ্ছি সুন্দর মোমেন্টাম এসছে, ঠিক আছে। গতকাল বুলিশ মোমেন্টাম ছিল, সেখানটায় বলেছি আমরা হ্যাঁ এখান থেকে ভালো চলা উচিত, তো চলছে স্টকটি। এবং এটি ফিউচারও রেকমেন্ড করা ছিল অলমোস্ট 233 34, এই জায়গাটা স্টপ লস বলেছিলাম ক্লোজিং বেসিসে, বাট তার উপরেই ক্লোজ করেছিল এবং স্টক কিন্তু সেখান থেকে আপ ট্রেন্ডে যাচ্ছে কন্টিনিউয়াস। মাদারসান এই স্টকটি আমাদের আলোচনার মধ্যে ছিল, সেটিও কিন্তু আমরা 138 40 এই লেভেল থেকে বলেছিলাম, সেখান থেকে আজকে 144। 3 দিন আগে কিন্তু স্টকটি অলমোস্ট 149.90, মানে আমাদের টার্গেট অলরেডি হিট করে দিয়েছে হিসাব মতন। এছাড়াও আমাদের বাকি যে স্টক গুলো ছিল তার মধ্যে ছিল একটি এইচডিএফসি ব্যাংক, এই স্টকটি আমরা এই নিচের লেভেলে বলেছিলাম 730, আমরা স্টপ লসের কথা বলেছিলাম, বাট কোনোভাবেই 730 কিন্তু ব্রেচ করেনি, উল্টে 800 চলছে, ঠিক আছে। 750-এর কাছাকাছি আমরা বলেছিলাম যে 20 পয়েন্টের কাছাকাছি রিস্ক থাকছে, 15 থেকে 20 পয়েন্ট, সেখান থেকে কিন্তু 50 পয়েন্ট উপরের দিকে চলে গেছে। এই হচ্ছে মানে মজাদার মোমেন্টাম যেটাকে বলা হয়। পাশাপাশি বাজাজ অটো আমরা 2 4 দিন আগে বলেছি, বাজাজ অটো কিন্তু চলছে। বাজাজ অটো হোপফুলি আমরা গতকাল বলেছিলাম, গতকাল না পরশু বলেছিলাম, সেখান থেকে কিন্তু গতকাল এখান থেকে 100 পয়েন্টের মুভ, আজকে কিন্তু অলমোস্ট সেখান থেকে 35 পয়েন্টের মুভ, মোটামুটি ওই 150 পয়েন্টের কাছাকাছি চলছে, 140 45 পয়েন্টের। এর পাশাপাশি আমরা এমএনএম বলেছিলাম, এমএনএম ও কিন্তু এই ক্যান্ডেল স্টিকটা আমি বলেছিলাম, সেখানে ছিল 3,000-এর ক্লোজিং, সেখান থেকে এমএনএম চলছে 3,136, অলমোস্ট কিন্তু 5-7%-এর মোমেন্টাম দিয়ে বসে রয়েছে। পাশাপাশি এখান থেকে টিভিএস মোটরস তো গত মাসে বলাই ছিল। আইটিসি এই একটি স্টক ছিল 275 এর স্টপ লস বলেছিলাম, বাট সেখান থেকেই প্রাইস ঘুরেছে, দুবার ঘুরেছে, ঘুরে 290 চলছে। আমাদের অলমোস্ট 290 92 একটা টার্গেট ছিল, তার উপর 300 একটা টার্গেট, এগুলো বলা ছিল অলরেডি। টাটা কনজিউমার বলা হয়েছে 2 4 দিন আগে, টাটা কনজিউমার আমরা এই নিচের লেভেলে বলেছিলাম। তো সেখান থেকে কিন্তু দুদিন আগে অলমোস্ট এখান থেকে 2.5 3% অলরেডি চলে গেছে, ঠিক আছে। তো অলমোস্ট টার্গেটের কিছুটা কাছাকাছি গিয়েছিল। এদিক থেকে আমরা ক্লেম মার্ক আর কি কি মনে পড়ছে, জাইডাস লাইফ এই স্টকটি আমরা শর্টের কথা বলেছিলাম। তো শর্ট বলেছিলাম এই ক্যান্ডেল স্টিকটাই বলেছিলাম, 12 তারিখের আশপাশে বলেছিলাম শর্টের কথা। তো সেখান থেকে কিন্তু অলমোস্ট স্টকটি সেখান থেকে 1.5%, এদিকে অলমোস্ট 1%, 2.5%, আর এখানে কিন্তু অলমোস্ট 1.6, মোটামুটি গোটা 5% চলে গেছে। আমাদের মোটামুটি যে টার্গেট গুলো বলেছিলাম টার্গেটের কাছাকাছি কিন্তু স্টকটি এসে আজকে একটা পজিটিভ ক্যান্ডেল দিয়ে বসে রয়েছে। হিন্ডালকো এই স্টকটি আমাদের সেল রিকমেন্ডেশনে ছিল। তো একদম মাসের প্রথমের দিকে আমরা বলেছিলাম হিন্ডালকোকে যে জুন ফিউচার মে 29 মে আমরা বলেছিলাম এখানটায় সেলের কথা, ঠিক আছে। তো সেই স্টকটি কিন্তু ফাইনালি সেখান থেকে অলমোস্ট
1140-42 এখান থেকে কিন্তু আজকে চলছে 1008। এবার ভেবে দেখুন কি লেভেলের মানে মোমেন্টাম হয়েছে ওপর থেকে। ডিএলএফ, এই স্টকটি আমরা শর্টের কথা বলেছিলাম, অলমোস্ট এই ক্যান্ডেলের শর্টের কথা বলেছিলাম, সেখান থেকে আমরা 550 555 এই লেভেলটা বলেছিলাম যে টার্গেটের কথা। অলরেডি টার্গেট হিট করেছে, দিয়ে তারপরে কিন্তু উপরে গেছে, তার আগে কিন্তু স্টকটি উপরে যায়নি। আজকে একটা বুলিশ মুভের সাথে উপরের দিকে গেছে দেখতে পাচ্ছি। আরো বেশ কিছু স্টক ছিল, আমি একটু পরপর একটু বলে যাই আপনাদের। আজকে একটু চোখ রাখুন চার্টের দিকে। আমরা বাজাজ ফিনসার্ভের কথা বলেছিলাম, এই ছিল বুলিশ স্পিকার। তারপরে কিন্তু ফলো আপ বাইং এসছে 3.5%, তারপরে এখান থেকে 2%, 5.5% অলরেডি চলে উপরের দিকেই রয়েছে। নেক্সট এইচডিএফসি লাইফ বলা হয়েছিল, এইচডিএফসি লাইফও কিন্তু অলমোস্ট সেখান থেকে বড় বড় মোমেন্টাম দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। 2-4 দিনের ভেতরে কিন্তু মোমেন্টামটা এসছে, একটু নিচে দিয়ে গেছিল, স্টপ লসের আশপাশ থেকে ঘুরে গেছে। এছাড়াও ছিল আমাদের শ্রীরাম ফাইন্যান্স। শ্রীরাম ফাইন্যান্স ছিল আমাদের এই ক্যান্ডেলে আমরা বলেছিলাম, এই ক্যান্ডেলটা আমরা শ্রীরাম ফাইন্যান্স এত বড় ক্যান্ডেলে বলেছিলাম, সেখান থেকে স্টক মোমেন্টাম দিয়ে বেরিয়ে গেছে আপ সাইডে। বাজাজ ফাইন্যান্স, বাজাজ ফাইন্যান্স ছিল, বাজাজ ফাইন্যান্স ছিল না, বাজাজ ফিনসার্ভ ছিল আমাদের। ওকে। আর এদিকে ব্যাংকিং স্টকের ভেতরে আর কেউ ছিল, জাস্ট একটু চোখ রেখে নিয়ে আমরা চার্টের দিকে। আরবিএল তো অনেকদিন আগে বলেছিলাম, বন্ধনও বলেছিলাম। আর নিফটি স্টকের ভেতর থেকে আমাদের কিছু স্টক নিয়ে বিপিসিএল এর কথা আমরা গতকাল বলেছিলাম, এখনো ফ্ল্যাট রয়েছে, কোনো রকম ভালো উপরের দিকেও যায়নি, নিচের দিকেও আসেনি, একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। হোল্ড করবেন যদি পজিশন থাকে, স্টপ লস লেভেল গুলোকে মাথায় রেখে। কিউমিন্স ইন্ডিয়া আমরা 2-3 দিন আগেই বলেছিলাম, তো কিউমিন্স ইন্ডিয়া কিন্তু চলছে। গতকাল মোমেন্টাম দিয়েছে, বেশ ভালো মোমেন্টাম দিয়ে ওপরের দিকে রয়েছে, 100 পয়েন্টের ওপরে। আজকে অলমোস্ট 25-26 পয়েন্ট উপরের দিকে মোমেন্টাম দিয়ে রয়েছে। রিটার্নাল তো অলরেডি আলোচনা হয়ে গেছে। ইসিএল টেকনোলজিস বলেছি আমরা 2-4 দিন আগে, পরশু দিনকে বলেছিলাম, পরশু দিন বলেছিলাম, তো মোটামুটি ফ্ল্যাট রয়েছে আপাতত ইসিএল টেকনোলজিস। এছাড়াও আমাদের স্টকের মধ্যে জিও ফাইন্যান্স বলেছিলাম 235 এর আশপাশে, এই লেভেলটাই বলেছিলাম, তো সেখান থেকে কিন্তু বেশ সুন্দর 235-36 থেকে অলমোস্ট 244 চলছে। আর 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 আচ্ছা, ইনফোসিস ছিল, ইনফোসিস ছিল, ইনফোসিস ইনফি ফ্ল্যাট রয়েছে। ইনফোসিসে বিশেষ কিছু মোমেন্টাম আসেনি, ফ্ল্যাট রয়েছে অলমোস্ট 1090-92, এটা ছিল আমাদের স্টপ লসের লেভেল। তোর কাছাকাছি আসেনি, অনেকটা দূরেই রয়েছে। তো আমরা চার্টের দিকে সেভাবে চোখ রাখবো। এদিক থেকে আমাদের রিলায়েন্স, শ্রীরাম ফাইন্যান্স, সান ফার্মা, টাটা কনজিউমার, এটাকেও দেখে নেবো একটু। টাটা কনজিউমার অলমোস্ট ফ্ল্যাট রয়েছে, একটু নেগেটিভ রয়েছে দেখতে পাচ্ছি। টেক মাহিন্দ্রা আমরা বলিনি। টাইটান বলেছিলাম, টাইটান বলেছিলাম এখানে, এই ক্যান্ডেলটাই বলেছিলাম। 4025-25 ক্লোজিং ছিল, আজকের ক্লোজিং 4387। দেখে নেবেন চারটার দিকে চোখ রেখে। ট্রেন্ড, এই স্টকটির কথাও বলা হয়েছিল। ট্রেন্ড ছোট্ট স্টপ লস ছিল, বেশি স্টপ লস ছিল না, সেখান থেকে মোমেন্টাম দেখুন, 5%, 7%, 12%, আর এদিকে তিনে অলমোস্ট 14 থেকে 15%-এর র্যালি দিয়ে বেরিয়ে গেছে। ওকে, এই হচ্ছে আজকে আমাদের স্টক স্পেসিফিক ভিউ, একটা ছোট করে গ্লিপস দিলাম যে কি কি স্টক কি কি পারফর্ম করেছে। এছাড়াও বহু স্টক রয়েছে যেগুলো মাসের শেষে গিয়ে ফাইনাল কি কি পারফর্ম করলো, কতগুলো স্টক পজিটিভ হয়েছে, কতগুলো নেগেটিভ হয়েছে, কতগুলো স্টপ লস হিট হয়েছে, কতগুলো টার্গেট হিট করে টার্গেটের উপরেও ট্রেড হয়েছে, সেগুলোকে আমরা চোখ রাখবো। ওকে, তো নমস্কার, ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ এই আমার পাশে থাকার জন্য, প্রত্যেকে সাপোর্ট করার জন্য। এবং সেখানে দাঁড়িয়ে আমরা আজকে এখানেই শেষ করছি আজকে সেশন পোস্ট মার্কেট অ্যানালিসিস। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে আমাদের পরশুদিন। আগামীকাল শুক্রবার হচ্ছে না, শনিবার দিনকে আমরা উইকলি মার্কেট অ্যানালিসিস যেটা করে থাকি সেটা টপ ডাউন অ্যাপ্রোচের মাধ্যমে করবো। প্রত্যেকে চোখ রাখবেন, ঠিক আছে। তাহলে আমরা এখানে এন্ড করছি আজকে। ভালো থাকবেন প্রত্যেকে, প্রত্যেকে সুস্থ থাকবেন।